মাধ্যমিকে নবম স্থানাধিকারী প্রত্যয় সামন্তকে সংবর্ধনা দিলেন খানাকুল থানার ওসি সমীর মুখার্জি। সঙ্গে ছিলেন অন্যান্য আধিকারিক ও পুলিশ কর্মীরা। সোমবার প্রত্যয়ের তাঁতিশালের বাড়িতে গিয়ে তাকে তাঁরা শুভেচ্ছা জানান। পাশাপাশি আগামী দিনে প্রত্যয় যাতে আরও ভালো ফল করতে পারে তার জন্য আশীর্বাদ করেন। উল্লেখ্য, এবারের মাধ্যমিক পরীক্ষায় খানাকুলের সেকেন্দারপুর রাই কেপি পাল বাহাদুর হাই স্কুল থেকে 689 নম্বর পেয়ে প্রত্যয় নবম স্থান অধিকার করেছে। অত্যন্ত আনন্দিত যে একজন পুলিশ আধিকারিক তো বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে, সেই ব্যস্ততার মধ্যে তিনি সময় করে এসেছেন এবং আমাকে এসে অভিনন্দন জানিয়েছেন। আমার এই সাফল্যে তারা চান যেন পরবর্তীকালে আমি আরও এগিয়ে যাই, একজন ভালো মানুষ হতে পারি সর্বোপরি, এবং অবশ্যই শুধুমাত্র নিজের জন্য নয়, সমাজের জন্য যাতে কিছু করে যেতে পারি সেই কথাই তারা আমাকে বলেছেন। এবং তারা বলেছেন পরবর্তীকালে আমি যদি আরও কোনো বড় সাফল্য পাই তারা কিন্তু অবশ্যই আবার আসবেন, আমাকে আবার অভিনন্দন জানাবেন। এতে আমি অত্যন্ত আনন্দিত এবং আমার পরিবারের সকলেই খুব আনন্দিত। মূলত এই যে বিভিন্ন স্তরের মানুষরা আসছে, তারা কিন্তু শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে, এই বিষয়টা ঠিক কীরকম লাগছে বা আগামী দিনে কি পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়াবে? হ্যাঁ, অবশ্যই। যে মানে এটা হচ্ছে প্রথম ধাপ, মাধ্যমিকে এই যে নাম্বারটা আমি পেয়েছি এটা হচ্ছে আমার সাফল্যের প্রথম ধাপ। এখন অনেক ধাপ বাকি আছে, এটাই সকলে বলছেন এবং বিশিষ্ট যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন যারা আমাদের এই অঞ্চলের এবং অন্যান্য জায়গা থেকেও তারা এসে আমাকে সম্বোধিত করেছেন। এতে আমার যে আরও ভালো কিছু করার, আরও বড় কিছু করার, যাতে আমি এই সাফল্যটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এতে আমাকে খুব অনুপ্রাণিত করছে। এবং আমি তাদের যে বিভিন্ন তারা যে আমাকে বিভিন্নভাবে ইন্সপায়ার করছেন কীভাবে আমি পরবর্তীকালে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে কি ভালো হতে পারে সেই বিষয়েও তারা কিন্তু আমাকে খুব ভালো উপদেশ দিচ্ছেন। এতে আমি অত্যন্ত আনন্দিত। বিষয়টা এরপর কি স্বপ্ন আছে এই যে প্রথম ধাপটা পার হওয়ার পর? এরপরে তো আমি চাইছি এইচএসে একটা ভালো রেজাল্ট করে এবং পরবর্তীকালে এইচএসে পর আমি নিট পরীক্ষা দিতে চাইছি। নিটের পর আমি ডাক্তারি পরীক্ষায় যাতে আমি সুযোগ পেতে পারি। কোথা থেকে পড়াশোনা করার ইচ্ছা আছে? আমি আমাদের স্কুল থেকেই পড়াশোনা করব এবং স্যারেরা বলেছেন আমাকে সর্বপ্রকার সাহায্য করবেন যদি আমি স্যারের স্কুলে পড়ি। আর আগামী দিনে কি ডাক্তারি লাইনে বাবার? হ্যাঁ, বাবার দিকেই যাওয়ার ইচ্ছা। বাবা ডাক্তার, আনন্দ ডাক্তার, আমিও সেই দিকেই যেতে চাইছি এবং বাবার মতোই যাতে আমি মানব সেবার কাজ করতে পারি, তাতে আমি ব্রতী হতে পারি, যাতে মানব সেবার কাজে। এসব বাড়িতে পড়াশোনা কতক্ষণ করা হয়? কতক্ষণ করা বলতে বাড়িতে যে নিয়ম মেনে আমাকে প্রতিদিন এত ঘন্টা পড়তে হবে, অন্য কিছু করতে পারবো না, এই বিষয়টা নয়। আমার যখন ভালো লাগবে, যতটুকু দরকার ততটুকুই পড়তাম। এবং এই যে অনেকে বলে 10 ঘন্টা পড়ি, 12 ঘন্টা পড়ি, এই রকম আমি করি না। কারণ তবে পড়াটা দৈনিক যেন হয়। আমি আজকে 12 ঘন্টা পড়ে ফেললাম, তার মানে আমি 3 দিন 2 ঘন্টা করে পড়বো, এটা যেন না হয়। একটা কনসিস্টেন্সি মেনটেন করা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা ভালো জায়গায় যাওয়ার জন্য। এবং পড়াশোনার বাইরে যে জিনিসগুলো রয়েছে, শুধুমাত্র পাঠ্য বই পড়া নয়, গল্পের বই পড়া, তার সঙ্গে খেলাধুলা করা, অনেকের আবৃত্তি গান এইগুলোর প্রতিও তাদের ন্যাক থাকে, তারা সেইগুলোও করতে পারে। অর্থাৎ আমাদের যে ভালো লাগার জিনিসগুলো সেগুলোও যেন পড়াশোনার পাশাপাশি আমরা চালিয়ে যেতে পারি। মাধ্যমিকে কত রেজাল্ট করেছো? আমি মাধ্যমিকে 700-র মধ্যে 689 পেয়েছি। আমি হচ্ছে রাজ্যের যে মেধা তালিকায় 9ম স্থান অধিকার করেছি। পরিচয়? আমি প্রত্যয় সামন্ত, আমার বাড়ি খানাকুল থানার তাঁতিশাল গ্রামে এবং আমি সেকেন্দারপুর রাই কেপি পাল বাহাদুর হাই স্কুলের ছাত্র। আমার তো খুবই ভালো লাগছে। আমার তরফ থেকে ওনাদের ধন্যবাদ জানাই। আমার ছেলে আরও বড় হোক, ওনাদের আশীর্বাদে এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। এ পাশাপাশি তো অনেকে এসেছিল, আত্মীয় স্বজন থেকে শুরু করে যত বন্ধু বান্ধব থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ, সেই জায়গাতে এই যে আধিকারিক অনেক খেটেছিল। হ্যাঁ, ছোটোবেলা থেকে ও অনেক পরিশ্রম করেছে, আজকে তার ফলটা পেয়েছে, খুবই ভালো লাগে। তো আর সেদিন সেকেন্দারপুর স্কুল থেকে একজন মাস্টারমশাই এসেছিলেন নববর্ষে, তো উনি বলেন 138 বছরের স্কুল, আজ পর্যন্ত কেউ র্যাঙ্ক করেনি, সেখানে আমার ছেলে করেছে। ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ। ছেলের এই সাফল্যের কারণে সবচেয়ে বেশি যার মানে ক্রেডিট সেটা হচ্ছে আপনি, ছেলে বলছে যেটা। আপনিও একজন। ওর বাবা প্রচুর পরিশ্রম করেছে, মানে অত ব্যস্ততার মধ্যে আমার ছেলে মেয়েকে পড়ানো, সময় দেওয়া, পড়তে যাওয়া, পড়াতে নিয়ে যাওয়া। সেই যখন ওর 8 বছর বয়স তখন থেকে ও নরেন্দ্রপুরে কোচিং নিত। তো ওর বাবা ভীষণ অবদান। বাবা নিজে পড়াশোনা কতটুকু করত? নিজেও ভালো ছিল, ওবিডিয়েন্ট ছিল, মানে নিজের পড়াটা নিজেও করে নেয়, বলতে হয়। পড়তে বসবার কথা বা এরকম? না 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 না, সবার কাছেই ও খুব প্রিয়। সবচেয়ে প্রিয় জিনিস কি ওর? প্রিয় জিনিস ও খেতে ভালোবাসে। কি বাঙালি খাবার? বাঙালি সব খাবারই ও খায়, মানে এটা খাবো না ওটা খাবো নাও পারে না।
আর এমনকি ওই আমি থাকিনি, আমি চাকরি করি, নিজে ভাত বেড়ে খাওয়া এ করা, আমাকে কাজে হেল্প করাও করে। হ্যাঁ, নিজে মানে খেয়ে ও স্কুলে গেছে। আপনার পরিচয়? আমি প্রভাতী সামন্ত, প্রত্যয়ের মা। এটা তো খুবই একটা মানে বাড়ির মেম্বার হয়ে আমি খুবই গর্ববোধ করছি। শুধু তাই নয়, আমাদের সেকেন্দারপুর স্কুল 1888 সালে স্থাপিত হয়েছে। আজ এত বছরের ইতিহাসে মাধ্যমিকে মেধা তালিকায় প্রথম থেকে দশমের মধ্যে আজ পর্যন্ত কেউ হতে পারেনি। আমরাও তো প্রাক্তন ছাত্র স্কুলেরই, বরাবরই রেজাল্ট ভালো থাকে, স্কুলের একটা ধারাবাহিকতা বজায় থাকে, কিন্তু 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করাই প্রথম। এবং সেই সাফল্যের শরিক আমার বাড়ির মেম্বার হয়েছে, এটাতে তো একটা আলাদা রকম অনুভূতি আছে। তবে এটা তো জীবনের প্রথম ধাপ, যে ওর যাতে পদস্খলন না হয়, ও যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেটাই সবাই শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে। আমরাও বাড়ির গার্জেন হিসেবে ওকে সব রকমভাবে সাহায্য করবো, যাতে পরবর্তীকালে ওর লক্ষ্যে পৌঁছতে পারে এবং একজন মানুষের মতো মানুষ সর্বোপরি হয়ে উঠতে পারে। কিন্তু আর সবচেয়ে বড় কথা, ওই ছেলেটি বইমুখও নয়। আমার বাড়ির ছেলে বলে বলছি না কোনো সময় যে সবসময় বই পড়তে হবে কোমর করে, এরকম না। যেটুকু পড়তো সলিড পড়তো, মানুষের সাথে খেলাধুলো, স্বাভাবিক আচরণ, মানে এই এলাকার টোটাল গ্রামবাসীরা সবাই জানে যে হচ্ছে ও সব রকম কাজে সবসময় এগিয়ে থাকতো। শুধু যে পড়াশোনা বইমুখ হয়ে বসে থাকা, তথাকথিত অন্যান্য যারা দারুণ রেজাল্ট করে দেখি সবসময় যে আমি বই ছাড়া কিছু বুঝি না, এইরকম ব্যাপারটা না। ও পড়াশোনার সাথে সাথে সব কিছুতেই এগিয়ে থাকতো এবং খুব ভদ্র ছেলে, ভালো ছেলে। ওর গার্জেন হিসেবে আমিও চাইবো জীবনে অনেক বড় হোক, উন্নতি হোক ওর, এবং সর্বতভাবে আমরা পাশে থাকার চেষ্টা করবো। এটুকু। আপনার পরিচয়? আমি ওর কাকা হই, অনির্বাণ সামন্ত। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।